আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল। রূপচিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে খাজা। আমি একদম সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। খাজা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে ঘষে মিলিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। এতে করে খাজাগুলি খাস্তা হবে। কিছুক্ষণ মাখানোর পর এভাবে হাত দিয়ে মুঠ করলে যদি দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে। এবার আমি একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে। এই ডোটা এত বেশি শক্তও হবে না, আবার এত বেশি নরমও হবে না। নরমালি রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি, ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি খাজার জন্য শিরা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এবার আমি চিনি আর পানিটাকে একসাথে মিলিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার বলক আসার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন শিরাতে বলক চলে এসেছে। আমি আরো কিছুক্ষণ সময় জাল করে নেব। শিরাটা হয়েছে কিনা একটু দেখে নেব। এভাবে চেক করে দেখবেন। দেখেন আমার শিরাটা একতার হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন আমার ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। আমি ডোটাকে আবারও 1-1.5 মিনিটের মতো ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে 5টা ভাগে ভাগ করে নেব। আমি ডোটাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি রুটি বেলে নেব। রুটি বেলার সুবিধাতে প্রথমে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি। তারপর একটা ডো নিয়ে নিচ্ছি। এবার আমি একটা রুটি বেলে নেব। এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে এবং বড় করে বেলতে হবে। আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, ওই ক্ষেত্রে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। দেখুন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এভাবে করে আজকে আমি সবগুলো রুটি বেলে নেব। আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। এবার আমি রুটির উপরে তেল লাগিয়ে নিচ্ছি। রুটির উপরে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে। রুটির উপরে তেলটা লাগানো হয়ে গিয়েছে। এবার আমি রুটির উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এখন আমি তেল আর কর্নফ্লাওয়ারটা মিলিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এটার উপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে। এভাবে করে আমি সবগুলি রুটি বিছিয়ে নেব আর তার উপরে তেল আর কর্নফ্লাওয়ারটা মিলিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। তেল লাগানোটা হয়ে গিয়েছে। আমি আবারও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এবার আমি 5 নম্বর রুটিটা বিছিয়ে দিচ্ছি। এখন আমি তেল আর কর্নফ্লাওয়ারটা মিলিয়ে নেব। মেলানো হয়ে গিয়েছে। এবার আমি একটা সাইড থেকে রুটিগুলোকে রোলের শেপ দিয়ে নেব। এবার আমি একটু পানি লাগিয়ে সিল করে নেব। খুব ভালো করে সিল করতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। আমার সিল করে নেওয়া হয়ে গিয়েছে।
এবার আমি রুটিটাকে খাজার শেপে কেটে নেব। বাড়তি অংশটুকু আমি ফেলে দিচ্ছি। এবার এটাকে আলতো হাতে আস্তে আস্তে কেটে নিতে হবে। এবার আমি খাজাগুলি বেলে নেব। এগুলোকে আলতো হাতে এভাবে করে একটু চেপে দিতে হবে। তারপর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আলতো হাতে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি বেলে নেব। আমার সবগুলি খাজা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলিকে ভেজে নেব। খাজাগুলি ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে হালকা গরম করে নেব। অতিরিক্ত গরম করা যাবে না। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলের উপরে খাজাগুলি দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি তেলটাকে কতটা গরম করে নিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে লেয়ারগুলি ছাড়িয়ে নিতে হবে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে খাজাগুলি ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি খাজাগুলি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমার খাজাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলি খাজা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি খাজাগুলি শিরার মাঝে দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে খাজার উপরে শিরা লাগিয়ে দিচ্ছি। খাজাগুলিতে আমার শিরা লাগানো হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার খাজা বানানো হয়ে গিয়েছে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, উপরটা মুসমুসে এবং ভিতরটা কি সুন্দর জুসি হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।